এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি মাদ্রাসা এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেলে বাংলা বিষয় থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব ব্যাকরণ ম্যারাথন ক্লাস নম্বর 7। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 6 নম্বর ক্লাস হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে। কারক নির্ণয় করতে বলছে। রাত্রি নিশীথের নিচে দাগ দিয়ে রয়েছে। কর্মকারক, করণকারক, অধিকরণ কারক, অপাদান কারক। সঠিক অ্যান্সার হবে সি, অধিকরণ কারক। 2 নম্বর প্রশ্ন, নীল আকাশকে ভাসালে সাদা মেঘের ফেলা। নীল আকাশে হবে, এটা আকাশের নিচে দাগ রয়েছে। কোন প্রকার কারক তা নির্ণয় করতে বলছে? একদেশ সূচক অধিকরণ কারক, ব্যাপ্তি সূচক অধিকরণ কারক, সামীপ্য সূচক অধিকরণ কারক, ব্যাপ্তিমূলক অধিকরণ কারক। সঠিক অ্যান্সার হবে এ, একদেশ সূচক অধিকরণ কারক। 3 নম্বর প্রশ্ন, সুষ্ঠু এই শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে কয়টি বর্ণ পাওয়া যাবে? 4টি, 5টি, 6টি, 7টি। সঠিক অ্যান্সার হবে বি, 5টি। 4 নম্বর প্রশ্ন, উচ্চারণ ও স্থান অনুযায়ী ব্যঞ্জনবর্ণগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি, 4টি, 5টি, 6টি। সঠিক অ্যান্সার হবে সি, 5টি। 5 নম্বর প্রশ্ন, নিজান্ত শব্দটির সন্ধি বিচ্ছেদ নির্ণয় করো। নিজ যুক্ত অন্ত, এখানে তোমরা একটু বানানটা একটু খেয়াল করবে। নিজ যুক্ত অন্ত, দন্তান্বয় দীর্ঘী চ রয়েছে, দেখো নিজ যুক্ত অন্ত, নিজ এখানে রস্যিকার রয়েছে, যুক্ত অন্ত, নি যুক্ত অন্ত। এখানে সঠিক অ্যান্সার হবে এ, মূর্ধন্যয় রস্যি চয় হসন্ত, নিজ যুক্ত অন্ত মিলে হয়েছে নিজন্ত। 6 নম্বর প্রশ্ন, মার্ত যুক্ত অণ্ড মিলে কি হয়েছে? মার্তণ্ড। কোন প্রকার সন্ধির উদাহরণ হয়েছে? সংস্কৃত স্বরসন্ধি, বাংলা স্বরসন্ধি, সংস্কৃত ব্যঞ্জন সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি। সঠিক অ্যান্সার হবে ডি, নিপাতনে সিদ্ধ সন্ধি। 7 নম্বর প্রশ্ন, কারা কোন শ্রেণীর সর্বনাম পদ? এই কারা শব্দটি ব্যক্তিবাচক, নির্দেশক, প্রশ্নবাচক, আত্মবাচক। সঠিক অ্যান্সার হবে সি, প্রশ্নবাচক। 8 নম্বর প্রশ্ন, ত্রয়োদশ অধ্যায় কোন শ্রেণীর বিশেষণ পদ? সর্বনামের বিশেষণ, সংখ্যাবাচক বিশেষণ, পূরণবাচক বিশেষণ, বিশেষ্যের বিশেষণ। সঠিক অ্যান্সার হবে সি, পূরণবাচক বিশেষণ। 9 নম্বর প্রশ্ন, কোন প্রকার সমাসের কোনো ব্যাসবাক্য হয় না? বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস, অলোক সমাস, নিত্য সমাস। সঠিক অ্যান্সার হবে ডি, নিত্য সমাস। 10 নম্বর প্রশ্ন, 8টি চালা যার, এই ব্যাসবাক্যটির সমাস নির্ণয় করো। সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, সংখ্যাবাচক দ্বিগু সমাস, মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। সঠিক অ্যান্সার হবে এ, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। 8 চালা, 8টি চালা যার 8 চালা হবে। 11 নম্বর প্রশ্ন, টোপর কোন শ্রেণীর শব্দ? তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, তৎসম শব্দ, দেশি শব্দ। সঠিক অ্যান্সার হবে ডি, দেশি শব্দ। 12 নম্বর প্রশ্ন, সুদ কোন শ্রেণীর শব্দ? আরবি শব্দ, ফার্সি শব্দ, পর্তুগিজ শব্দ, দেশি শব্দ। সঠিক অ্যান্সার হবে বি, ফার্সি শব্দ। 13 নম্বর প্রশ্ন, স্বপ্ন দিয়ে মোড়া, এর নিচে দাগ রয়েছে। এদেশ কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে? বহুপদী বিশেষণ পদ, বাক্যাশ্রয়ী বিশেষণ পদ, ধনাত্মক বিশেষণ পদ, একপদী বিশেষণ পদ। সঠিক অ্যান্সার হবে বি, বাক্যাশ্রয়ী বিশেষণ পদ। 14 নম্বর প্রশ্ন, কবু মিথ্যা বলো না, ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে। সাধারণ ভবিষ্যৎকাল, ঘটমান ভবিষ্যৎকাল, পুরাঘটিত ভবিষ্যৎকাল, ভবিষ্যৎ অনুজ্ঞা। সঠিক অ্যান্সার হবে ডি, ভবিষ্যৎ অনুজ্ঞা। 15 নম্বর প্রশ্ন, গাহিব বীর রসে ভাসি, ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে। সাধারণ ভবিষ্যৎকাল, ঘটমান ভবিষ্যৎকাল, পুরাঘটিত ভবিষ্যৎকাল, ভবিষ্যৎ অনুজ্ঞা। সঠিক অ্যান্সার হবে এ, সাধারণ ভবিষ্যৎকাল। 16 নম্বর প্রশ্ন, চোখ, এর নিচে দাগ রয়েছে। চোখ থেকে জল ঝরে, কারক নির্ণয় করতে বলছে। কর্তৃকারক, কর্মকারক,
অপাদান কারক, অধিকরণ কারক। সঠিক আনসার হবে সি, অপাদান কারক। 17 নম্বর প্রশ্ন, কলমে এর নিচে দাগ রয়েছে, কলমের কায়স্থ চিহ্নদ্বয় কারক নির্ণয় করতে বলছে। কর্মকারক, করণ কারক, অপাদান কারক, অধিকরণ কারক। সঠিক আনসার হবে বি, করণ কারক। 18 নম্বর প্রশ্ন, নিম্নে কোন ভাবের কোনো বিভক্তি হয় নেই? কোনো বিভক্তি নেই। অনুজ্ঞা ভাব, নির্দেশক ভাব, সংযোজক ভাব কোনোটিই নয়। সঠিক আনসার হবে সি, সংযোজক ভাবের। 19 নম্বর প্রশ্ন, সূর্য পূর্ব দিকে উঠে, ক্রিয়ার ভাব নির্ণয় করো। অনুজ্ঞা ভাব, নির্দেশক ভাব, সংযোজক ভাব সবগুলোই ঠিক। সঠিক আনসার হবে বি, নির্দেশক ভাব। 20 নম্বর প্রশ্ন, ক্রিয়া বিভক্তি কত প্রকারের হয়? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। সঠিক আনসার হবে ডি, 5 প্রকার। 21 নম্বর প্রশ্ন, ক্রিয়ার সাধারণ প্রকারের মধ্যে কোন বিভক্তি হয়? শূন্য বিভক্তি, ইত বিভক্তি, ইত বিভক্তি, ইয়া বিভক্তি। সঠিক আনসার হবে এ, শূন্য বিভক্তি। 22 নম্বর প্রশ্ন, ক্রিয়ার পুরাগঠিত প্রকারের মধ্যে নিম্নের কোন বিভক্তি থাকে? শূন্য বিভক্তি, ইত বিভক্তি, ইতে বিভক্তি, ইয়া বিভক্তি। সঠিক আনসার হবে ডি, ইয়া বিভক্তি। 23 নম্বর প্রশ্ন, দূর থেকে চাঁদকে ছোট দেখায়, দেখায় নিচে দাগ রয়েছে, ধাতু নির্ণয় করতে বলছে। প্রযোজক ধাতু, যৌগিক ধাতু, কর্মবাচ্যের ধাতু, যুক্ত ধাতু। সঠিক আনসার হবে সি, কর্মবাচ্যের ধাতু। 24 নম্বর প্রশ্ন, কি বলিতে চাই সব ভুলে যায়, ভুলে যায় এর নিচে দাগ রয়েছে, ধাতু নির্ণয় করতে বলছে। প্রযোজক ধাতু, যৌগিক ধাতু, যুক্ত ধাতু, কর্মবাচ্যের ধাতু। সঠিক আনসার হবে বি, যৌগিক ধাতু। 25 নম্বর প্রশ্ন, এখন বসিয়ে আছি দাঁড়িয়ে, পায়ের শিকল কাটিল না, ক্রিয়ার ভাব নির্ণয় করতে বলছে। নির্দেশক ভাব, অনুজ্ঞা ভাব, সংযোজক ভাব কোনোটিই নয়। সঠিক আনসার হবে এ, নির্দেশক ভাব। 26 নম্বর প্রশ্ন, ডে ইন অ্যান্ড ডে আউট এর বাংলা কি? সারাদিন, সারা রাত, তীব্র বিরোধী, মধ্যরাত্রি। সঠিক আনসার হবে এ, সারাদিন। 27 নম্বর প্রশ্ন, কোনো শব্দ শেষে মান থাকলে, শব্দটির মূলে কোনো ধাতু থাকলে, তবে সেক্ষেত্রে প্রত্যয় হবে কি? শত্রী প্রত্যয়, সানাজ প্রত্যয়, যৎ প্রত্যয়, তি প্রত্যয়। সঠিক আনসার হবে বি, সানাজ প্রত্যয়। এখানে চয় হসন্ত হবে সানাজ। 28 নম্বর প্রশ্ন, জীবৎ শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করো। জীব যুক্ত যৎ, জীব যুক্ত শত্রী, জীবযুক্ত সানাজ, জীবযুক্ত অনট। সঠিক আনসার হবে বি, বর্গজয় দীর্ঘী বয় হসন্ত জীব যুক্ত শত্রী মিলে কি হয়েছে? জীবৎ। 29 নম্বর প্রশ্ন, ভুবন এই শব্দটির মধ্যে নিম্নে কোন প্রত্যয় রয়েছে? সানাজ, শত্রী, অনট, মতুপ। সঠিক আনসার হবে সি, অনট প্রত্যয়। 30 নম্বর প্রশ্ন, অপু সর্বপ্রথম গ্রামের বাইরে পা দিল, বাচ্চা নির্ণয় করতে বলছে। কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। সঠিক আনসার হবে বি, কর্তৃবাচ্য। 31 নম্বর প্রশ্ন, নতুন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়ে বলিল, কোন শ্রেণীর বাক্য তা নির্ণয় করতে বলছে? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। সঠিক আনসার হবে এ, সরল বাক্য। 32 নম্বর প্রশ্ন, শিশু ও বালিরা খুন হলো, কোন শ্রেণীর বাক্য তা নির্ণয় করো? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। সঠিক আনসার হবে এ, সরল বাক্য। 33 নম্বর প্রশ্ন, পশিতেছে কানে দূরে গগনের বজ্র ঘোষণ ছন্দ, ক্রিয়ার কাল নির্ণয় করো। সাধারণ বর্তমান কাল, ঘটমান বর্তমান কাল, পুরাঘটিত বর্তমান কাল, বর্তমান অনুজ্ঞা। সঠিক আনসার হবে বি, ঘটমান বর্তমান কাল। 34 নম্বর প্রশ্ন, দীর্ঘ উ স্বরধ্বনিটির উচ্চারণ স্থান নির্ণয় করো। কণ্ঠ, তালু, ওষ্ঠ, কণ্ঠ ও তালু। সঠিক আনসার হবে সি, ওষ্ঠ। 35 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি অর্ধ বিবৃত স্বর? রস্বই, রস্ব উ, অ, ও। সঠিক আনসার হবে ডি, ও। 36 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি অর্ধস্বর নয়? রস্বই, রস্ব উ, এ, ও। সঠিক আনসার হবে সি, এ। 37 নম্বর প্রশ্ন, মাসের পয়লা, পয়লা নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে? সংখ্যাবাচক বিশেষণ, সর্বনামের বিশেষণ, পূরণবাচক বিশেষণ, বহুপদী বিশেষণ। সঠিক আনসার হবে সি, পূরণবাচক বিশেষণ।
38 নম্বর প্রশ্ন, বটে এত বড় আস্পর্ধা কোন শ্রেণীর অনন্য অব্যয় তা নির্ণয় করো। অনুমোদন বা প্রশংসা সূচক অব্যয়, বিস্ময়ব্যঞ্জক অব্যয়, ভয় দুঃখ বা যন্ত্রণা প্রকাশক অব্যয়, ঘৃণা ও বিরক্তি সূচক অব্যয়। সঠিক আনসার হবে বি, বিস্ময়ব্যঞ্জক অব্যয়। 39 নম্বর প্রশ্ন, অনুনাম্য শব্দটির সমাস নির্ণয় করো। কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস। সঠিক আনসার হবে সি, বহুব্রীহি সমাস। আর এই সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য হবে ঊর্ণ নাভিতে যাহার। ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ হয়েছে এটি। 40 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, ফাঁকা মাঠ ধুধু করা। ধুধু এর নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর ভাব প্রকাশক ধনাত্মক অব্যয় তা নির্ণয় করতে বলছে। অনুভূতি প্রকাশক, নাম বিশেষণ বা বিশেষণের বিশেষণ রূপে, শূন্যতা বা পূর্ণতা জ্ঞাপক, বর্ণ বৈচিত্র্য জ্ঞাপক। সঠিক আনসার হবে সি, শূন্যতা বা পূর্ণতা জ্ঞাপক ধনাত্মক অব্যয়। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা 40-এর মধ্যে কত পেলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।